السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ينزل ربنا كل ليلة إلى سماء الدنيا حين يبقي ثلث الليل فيقول: من يدعوني فأستجيب له، ومن يسألني فأعطيه، ومن يستغفرني فأغفر له. متفق عليه. মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের 15তম রজনীতে জামে মসজিদে দ্বীনি আলোচনায় বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তথা লাইলাতুল বরাত বা বাংলাদেশে যেটিকে শবে বরাত বলে প্রসিদ্ধ। তো শবে বরাত সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা কোরআন ও সুন্নাহর আলোকে জানা খুবই প্রয়োজন, কারণ জাতি আজ দিকভ্রান্ত। আমাদের সমাজে কোরআন সুন্নাহ পেতে রেখে নিজেদের মন গড়া মতো এমন কিছু আমলের সৈলাভ হয়েছে, যেগুলো দ্বারা আল্লাহর নৈকট্য তো দূরের কথা, বরং আল্লাহ তাআলার সাথে বেয়াদবিমূলক, গুস্তাখি এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়া থেকে অনেক দূরে সরে যেতে হয়। এই জন্য আমাদের করণীয় কি? আমাদের যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে তাহলে সহজেই আমরা বুঝতে পারব আমাদের জন্য করণীয় কি এবং বর্জনীয় কি। সম্মানিত উপস্থিতি, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে আজকে চলছে বিভিন্ন ধরনের বিদআতি, কুসংস্কারী অনেক কর্মকাণ্ড, যেগুলো কোরআন সুন্নাহ সমর্থন করে। আমাদেরকে যেগুলো করতে হবে আজকে আমরা সেগুলো ছেড়ে দিয়েছি, আর যেগুলো কোরআন সুন্নাহয় বর্ণিত নাই সেগুলো নিয়ে আমরা আজকে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। তাই আসুন আমরা একটু যাচাই বাছাই করি কোরআন এবং হাদিসে কতটুকু বর্ণিত হয়েছে। বিশেষ করে শবে বরাত সম্পর্কে কোরআন সুন্নাহতে কি বর্ণনা হয়েছে এবং কি আমলের কথা আমরা পাই। প্রিয় উপস্থিতি, আমরা যেই মাসটিতে বর্তমানে আছি আরবিতে সেটিকে বলা হয় শাবান মাস। তো শাবান মাস পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত সম্মানিত একটি মাস। রমজান মাস যেমন আল্লাহ তাআলার নিকট সম্মানিত, শাবান মাসও সম্মানিত। তবে রমজানের মর্যাদা সমস্ত মাসের চেয়ে উপরে। তো শাবান মাসেরও অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাবান মাসে
যে সমস্ত আমলের কথা আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের আমল সম্পর্কে। তিনি এত বেশি আমল করতেন যে রমজান ছাড়া আর কোনো মাসে তিনি এত আমল বলতে এখানে সিয়াম বা রোজাকে বোঝানো হয়েছে। এত বেশি রোজা রাখতেন শাবান মাসে যে রমজান ব্যতীত আর কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা শাবান মাসই কি করতেন, রোজা রাখতেন, কয়েকদিন ব্যতী রেখে কয়েকটা দিন বাদে বাকি পুরাটা মাসে কি করতেন, রোজা রাখতেন। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অন্যতম আমল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, রজব মাস থেকেই তিনি প্রস্তুতি নিতেন রমজানের। রজব মাস আসার পর থেকেই তিনি রমজানের প্রস্তুতি নিতেন। তার মানে রমজানকে খাটাতে হবে ইবাদত বন্দেগীর মাঝে, এই জন্য আগের থেকেই প্রস্তুতি নেওয়া। তো শাবান মাসে তার প্রস্তুতিটা আরও বেশি ছিল, শাবান মাসে বেশি আমল করতেন। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে শাবান মাসে তিনি যেহেতু বেশি করে আমল করেছেন, আমাদেরকেও বেশি করে আমল করা। তো শাবান মাস পুরাটাই, বিশেষ করে পুরো শাবান মাসের অধিকাংশ দিনগুলোতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমাদের উচিত হচ্ছে শাবান মাসের পুরা মাস কয়েকদিন বাদে পুরা মাস কি রাখা, রোজা রাখা। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3টা তারিখে রোজা রাখতেন, যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এটা হচ্ছে আইয়ামে বীজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমল করতেন। বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন। তো এই বিশেষ বিশেষ আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এই শাবান মাসেও অন্ততপক্ষে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো রয়েছে, বিশেষ করে 13, 14, 15 শাবান মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখা। পক্ষান্তরে শুধু 14 বা 15 তারিখ একদিন বা 2 দিন নির্ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করছেন, রোজা রাখছেন, এরকম কোরআন হাদিসের কোথাও বর্ণিত নেই। শুধু একটা দিনকে কেন্দ্র করে, শুধু আমাদের সমাজে যেটি চলছে, শুধু শবে বরাতকে কেন্দ্র করে একদিন রোজা রাখে, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির ব্যবস্থা করা হয়, শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন লোকেরা একসাথে জমায়েত হয়ে ইবাদতের বিভিন্ন রং তৈরি করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু একটা দিন ইবাদতের জন্য নির্ধারণ করেছেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা দিন ইবাদতের জন্য নির্ধারণ করেননি, কোথাও বর্ণিত নেই। কিন্তু আমাদের সমাজের কালচার দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ইবাদতের ক্ষেত্রেও নিজেদের মন গড়ার মতো করছে। যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে, যে ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, সেই ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেন নাই সেই পদ্ধতি আমাদের অবলম্বন করা যাবে না। নিজেদের মন গড়ার মতো যদি কিছু করি তাহলে সেটা আল্লাহ গ্রহণ করা তো দূরের কথা, বরং এর জন্য আমাদেরকে শাস্তি দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন শাবান মাস পুরাটাই ইবাদতকে কাটানো, শাবান মাস পুরাটাই কয়েকদিন বাদে পুরাটাই কি করা, রমজান কি রাখা, রোজা রাখা। আমরা সেই আমলগুলো হারিয়ে ফেলেছি। আমরা একটা দিনকে নির্ধারণ করেছি, মনে করছি যে এই দিন ইবাদত করলে সব শেষ, আর কিছু লাগবে না, সারা জীবন কিছু না করলেও চলবে। নাউযুবিল্লাহ। একটু বিবেক যাদের আছে,
5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। ফরজ বিধান যদি কেউ পালন না করে তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। ফরজ বিধান যদি কেউ পালন না করে তাহলে তার জন্য ভয়ানক, খুব কঠিন, মারাত্মক শাস্তি রয়েছে। এমনকি কেউ যদি কাজও করে সময় না পড়ে তার জন্য শাস্তি রয়েছে। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাই, পরবর্তীতে আদায় করবো, তার জন্য শাস্তি আছে। কিন্তু ধরেন শবে বরাতের যে নির্দিষ্ট নফল নামাজ কোন বা একটা দিনের যে তো শবে বরাতের যে নামাজ পড়া হয় এই নামাজটা কি নফল। এই নামাজটা কি নফল। আজকে দেখবেন আমাদের সমাজে অধিকাংশ মুসল্লিদের অবস্থায় এশার নামাজ পড়ে নাই, ফরজ নামাজ পড়ে নাই, আমার ফজরও পড়বে না, কিন্তু রাত্রিতে কি করবে, সবে পড়াতে নামাজ পড়বে, নফল নামাজ পড়বে। তারা মনে করছে যে এই নফল নামাজের মাধ্যমে আল্লাহর নিকট অর্জন করে ফেলবে। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন, সেই আমলের বাস্তবায়ন আমাদের মাঝে নেই। দেখেন আজকে আমাদের মাঝে কুসংস্কারে ভরে গেছে, অনেক কুসংস্কার, ইবাদতের নামে কুসংস্কার বহু বহু গুণে চর্চা হচ্ছে। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘর ঢুকে গেছে। আমরা একটা হাদিসের কথা জানব, মূলত এই হাদিসকে কেন্দ্র করেই আমাদের সমাজে এই যে নিজেদের মন করার মতো ইবাদত তৈরি হয়ে গেছে। তো দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকি সুলুসাল লাইল। আমাদের প্রভু প্রতি রাতে, অর্ধরাতে, অর্থাৎ রাতের যখন 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, অর্ধরাতের পরে 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, ওই সময় তিনি প্রথম আসমানে আসেন। ওই সময় কোথায় আসেন? প্রথম আসমানে আসেন। এসে তিনি ডাকতে থাকেন, ফায়াকুলু মাইয়াদুনি ফাস্তাজিব লাহ। আমার বান্দাদের এমন কেউ কি আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে সাড়া দেব। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আমার বান্দাদের এমন কেউ কি আছো যে আমার কাছে চাইবে, আমি তোমাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দেব। ওয়া ইয়াসআলুনি ফাআতিয়াহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা একদিকে আবার করে আমার কাছে দোয়া করলে আমি দোয়া কবুল করব, আমার কাছে চাইলে আমি যা চাইবে তা দেব। ওয়া ইয়াস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ, আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। এখানে 3টা কথা বললেন। কি বললেন? যে ব্যক্তি আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, তার আহ্বানে সাড়া দেব। যে ব্যক্তি আমার কাছে কোনো কিছু চাইবে তার চাওয়া আমি পূর্ণ করব, এবং যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমাও করব। সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই পূর্ণ হবে। তো দেখেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, প্রতিদিন রাত্রে, কোন দিনের কথা বলছেন? প্রতিদিন রাত 12টার পর, মানে অর্ধরাত্র শেষ হলে রাতের তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। আমাদের সমাজের লোকেরা করলো কি, এই হাদিসটাকে নিয়ে গেল শবে বরাতের রাত্রিতে, যে এই রাত্রিতে একটা দিনকে খাস করে ফেলল, একটা রাত্রিকে নির্ধারণ করে ফেলল যে এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। মূলত এই রাত্রির কথা শুধু বলা হয়নি, এই রাত্রি তো আছেই, বাকি পুরো মাস, পুরো বছরের প্রত্যেকটা দিন রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের জন্য কত সুযোগ করে দেওয়া হয়েছে, প্রত্যেক রাত্রি যেন আমরা বিশেষ করে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করি। তাহাজ্জুদের সালাত আদায় করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবো, আল্লাহ তাআলা অবশ্যই সেই চাওয়া সে পূরণ করবেন। কিন্তু আজকে আমরা
তাহাজ্জুদ তো দূরের কথা, কিয়ামুল লাইল তো দূরের কথা, ফরজ নামাজই পড়ি না, ফরজের খবর নাই আজকে আমাদের। অথচ ফরজ আদায় করা বাধ্যতামূলক, আদায় করতেই হবে। তো দেখেন এই হাদিসটা কি করলো, কি আমাদের সমাজের মানুষে একটি রাত্রিতে ভাগ করে ফেলল, এক রাত্রিতে এনে ফেলল, এক রাত্রিতে এনে এই রাত্রিটা কি মনে করছে যে ফজিলতপূর্ণ রাত্রি, আর অন্য কোনো রাত্রি ফজিলতপূর্ণ রাত্রি নয়। বিষয়টা কিন্তু এরকম না। এই রাত্রিতে ইবাদত করেন, আলহামদুলিল্লাহ। এই রাত্রিতে ইবাদত বেশি বেশি করতে হবে, প্রত্যেক রাত্রিতেই ইবাদত করতে হবে, শাবান মাস পুরাটাই বেশি বেশি ইবাদত করতে হবে। নফল যত ধরনের ইবাদত আছে, জিকির আজকার করবেন, সালাত আদায় করবেন, তারপর দান সাদকা করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যেভাবে আমরা করতে পারি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই রাত্রিতেই করতে হবে, আর কোনো রাত্রিতে করা যাবে না, এই মনোভাব পরিত্যাগ করতে হবে, যেটি আজকে আমাদের সমাজে ছেড়েছে। শুধু একটি রাত্রিকে কেন্দ্র করে কি এই যে অনেক জায়গাতে দেখবেন ইবাদতের রং তামাশা কিভাবে হয় বলি। মসজিদগুলোকে এমন রঙে রাঙানো হয়, মোমবাতি, আগরবাতি, আরো কত ধরনের কত কিছু করা হয়, সুসজ্জিত করা হয়। এরপরে এখানে বিভিন্ন লোকেরা জমায়েত হয়। তো জমায়েত হওয়ার পরে ধরেন কিছুক্ষণ ইবাদত চললো, ইবাদতের পরে কি খাবারের ইন্তজাম করে না আমাদের সমাজে, খাবারের আয়োজন করে। তো ইবাদতের রাত্রিতে খাবারের আয়োজন করা, খাবার নিয়ে ব্যস্ত থাকা, কিছু লোক দেখা যায় শুধু খাবার নিয়ে ব্যস্ত, বিরিয়ানি পাকায়, তারপর বিভিন্ন ধরনের রান্না করে, সিন্নি পাকায়, বিভিন্ন ধরনের খানা পিনার আয়োজন করে। তো এক শ্রেণীর লোকেরা শুধু খাবার নিয়ে ব্যস্ত থাকে, এক শ্রেণীর লোকেরা ইবাদত করে কিন্তু মন করে না, যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। ইবাদত করতে হবে চুপে চাপে, একা একা, নীরবে, নিবৃত্তে। কিন্তু যদি যৌথভাবে একসাথে চিল্লিয়ে ইবাদত করা হয়, সেই ইবাদত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে, একা একা, চুপে চাপে ইবাদত বন্দেগী করে থাকেন। হ্যাঁ, একসাথে জমাতবদ্ধভাবে কোন ইবাদত? ফরজ ইবাদত। জমাতবদ্ধভাবে ইবাদত কোন ইবাদত? ফরজ ইবাদত, যেটা আমরা ফরজ নামাজ পড়ে থাকি, এটা জামাতের সাথে। এছাড়া যত ইবাদত আছে সমস্ত ইবাদত একা একা করতে হয়। কোরআন তেলাওয়াত করবেন একা একা, যৌথভাবে না। জিকির আজকার করবেন একা একা করবেন, চুপে চাপে করবেন, সম্মিলিতভাবে না। দান সাদাকা করবেন নিজে নিজে করবেন, সবাই মিলে একসাথে না, এরকম সিস্টেম না, একা একা চুপে চাপে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠতা পরীক্ষা করতে পারে। পক্ষান্তরে যদি যৌথভাবে ইবাদত করি, দেখেন আমাদের সমাজে ধরেন জিকির আজকারতে করি, চিল্লায়া একসাথে মিলেমিশে, কাছে কে সুন্দর করে চিল্লাইতে পারে, জোরে বলতে পারে, মানে একটা প্রতিযোগিতা চলে, এবং একজন আরেকজনকে দেখানোর জন্য একটা ভাব নিয়ে জিকির আজকার করে, কি একটা ভাব যে ধরে মনে করে যে সে মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, এ ধরনের মনোভাব নিয়ে ইবাদত করে। তার মানে লোক দেখানো ইবাদত হচ্ছে এখানে। তো লোক দেখানো ইবাদত হলে শিরক, এই ইবাদত গ্রহণ করা তো দূরের কথা, এই কারণে তার তওবা করতে হবে, সে মুশরিকের কাতারে চলে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে লোক দেখানো ইবাদত করা যাবে না। ধরেন আজকে রাত্রিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত্রি। তো এই রাত্রিতে আমাদের দায়িত্ব কর্তব্য কি? দায়িত্ব কর্তব্য হচ্ছে চুপে চাপে, একা একা, নিবৃত্তে, নীরবে, আপনার বাসায় পড়েন, মসজিদে পড়েন, যেখানে ইচ্ছা সেখানে পড়েন, ইবাদত করেন, চুপে চাপে করেন, নীরবে নিবৃত্তে করেন। মানুষকে দেখিয়ে ইবাদত করতে হবে, এটা কোনো যৌক্তিকতা নেই। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কার চালু আছে। সেই কুসংস্কারগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। অনেকে দেখবেন
সারা রাত্র ইবাদত করে, সারা রাত্র ইবাদত করে, ফজরের আগ মুহূর্তে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ পড়ে না, তো তার সারা রাত্র কেন? সারা জীবন যদি ইবাদত করে আর এক ফরজ ছেড়ে দেয়, তার সারা জীবনের ইবাদত কাজ হবে না। সারা জীবন যদি ইবাদত করে, সে ইবাদত কাজ হবে না। এই জন্য আমরা যে ইবাদত করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন, এই দিনটিকে আমরা নির্ধারণ করবো না যে আজকের রাত্রে ইবাদত করতে হবে আর অন্য দিন আমরা ইবাদত করবো না, এরকম না। আজকেও ইবাদত করবো, প্রত্যেক দিন ইবাদত করবো, অন্যান্য দিনগুলোতে ইবাদত করবো, প্রতিদিন আমরা ইবাদত করবো। পুরা শাবান মাস বিশেষ করে আমাদের ইবাদতটা বেশি পরিমাণে করবো, যাতে আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা রমজানের জন্য প্রস্তুত হতে পারি। কারণ রমজানে তো আমাদেরকে অনেক আমল রয়েছে, রমজানের আমল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সবিস্তারে জানার চেষ্টা করবো পরবর্তীতে। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আমাদের সমাজের যে বিভিন্ন ধরনের যে কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কারগুলো আমাদেরকে দূর করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা না থাকার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত বন্দেগী করেছেন, আমাদের মাঝে সেই পদ্ধতি না থাকার কারণে আজকে সমাজে কুসংস্কার, সমাজে বিভিন্ন বিদআত, এই যে ধরেন বিভিন্ন মসজিদগুলোতে মাইক দিয়ে চিল্লায় চিল্লায় জিকির আজকার করতেছে, অনেক মসজিদে এরকম করতেছে, দরুদ পড়তেছে, জিকির আজকার করতেছে। এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। আগেই বলেছি, আমরা যে ইবাদত বন্দেগী করবো চুপে চাপে, একা একা, নিবৃত্তে, সুন্দরভাবে ইবাদত করবো, মনোযোগ সহকারে, আল্লাহকে খুশি করানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশির জন্য যেটাই করি, যে ইবাদত করি, সেই ইবাদত আমরা করব। তো মূল কথা হচ্ছে যে আমরা আজকে শুধু আজকের দিনটিকে নির্ধারণ করব না, শবে বরাতকে কেন্দ্র করে আমাদেরকে ইবাদত করতে হবে। শবে বরাতের আলাদা আলাদা বলতে কোনো নামাজ নেই, শবে বরাতের আলাদা বলতে কোনো নামাজ নেই, প্রতিদিনের যেই আমল সেই আমলেই। তবে পুরা শাবান মাস আল্লাহ তাআলার নিকট ফজিলতপূর্ণ, আজকের রাত্রিটিও ফজিলতপূর্ণ। সেই ফজিলত রক্ষার জন্য আমরা প্রতিদিন আমল করব। বিষয়টি বুঝে আসছে তো মনে হয়। এই জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দেখান, আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে চালান। নিজেদের মন গড়া মতো যাতে কোনো কিছু না করি, নিজেদের মন গড়া মতো কোনো কিছু করলে আমরা ধ্বংস হয়ে যাব। আমল তো দূরের কথা, আমল কবুল হওয়া তো দূরের কথা, আল্লাহ তাআলা আরও অসন্তুষ্ট হবে। এই জন্য আসলে আমাদেরকে যে দায়িত্ব, আল্লাহ তাআলার ফরজ বিধান, সেই ফরজ বিধানগুলো সঠিকভাবে পালন করি। এরপরে নফল ইবাদত যে যতটুকু পারি সেভাবে করব, আজকেও করব, কালকেও করব, এরপরে ধারাবাহিকভাবে সবসময় করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। Dura,